4 মাস পার হলেও পূর্ণাঙ্গ পায়োনিয়ার লীগ কমিটি গঠন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্লাবগুলোর প্রত্যাশা একটাই, লীগটা নির্ধারিত সময়ে নিয়মিত আয়োজন। দ্রুতই প্রতিবন্ধকতা কাটিয়ে কমিটি গঠন সহ টুর্নামেন্টে আবারও মাঠে আনতে চান পায়োনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। হবে বলে পেরিয়ে গেছে 4 মাসেরও বেশি সময়, এখনো পূর্ণাঙ্গ কমিটি পায়নি দেশের ফুটবলের সূতিকাগার খ্যাত পায়োনিয়ার লীগ কমিটি। অথচ তার আগেই ঢাকার 80টি ক্লাবে কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন দায়িত্ব পাওয়া কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। ক্লাবগুলোর প্রত্যাশা আর বাফুফের সীমাবদ্ধতার বেড়াজালে আটকে পড়ে ফুটবলে ক্রেজ। এখান থেকে মুক্তি কোথায়, তার প্রশ্নটা যে এখনো অজানা। একটা ক্যালেন্ডার বানায় পাইনিয়ারের জন্য, সকল লিগের জন্য উপকার হবে। এই একটা ক্যালেন্ডারই সকল লিগের কাজে আসবে, যার জন্য সবার আগে গুরুত্ব দেওয়া দরকার আমাদের পাইনিয়ার লিগকে। প্রতি বছর যে এটাতে নির্ধারিত সবসময় খেলা হয় এবং ওই টাইমটাই খেলা হয়, যেই টাইমটায় যে প্রতি বছর যেই টাইমে পাইনিয়ার লিগটা খেলা হবে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ক্লাবের পক্ষ থেকে বলা যায় যে চাপ দিয়ে এটা করা হয়েছে, এটা যে লীগ কমিটির পক্ষ থেকে যে করা হয়েছে এরকম না। মূলত স্কুল পর্যায় থেকে ফুটবলার তৈরি করা, গুরুত্বপূর্ণ কাজ করা এই কমিটি কখনো ছিল না সমালোচনার ঊর্ধ্বে। এবারও কি তাই হবে? লাস্ট 2022-এ শেষ হয়েছে, 22, 23, 24 কিন্তু হয়নি। ব্যাটার ইজ হেয়ার যে আমরা দে ওয়ান্ট সাম টেন্টেটিভ টাইমটাকে ফিক্সড করার জন্য 2025-26 সেশনে যে এই টেনিয়রের যে পাইনিয়ারটা হচ্ছে, এই পাইনিয়ার ডিসেম্বরের অবধি পর্যন্ত এই টেনিয়রের সিজন থাকে। গেল 2 মৌসুমে হয়নি লিগ, এবার 2025-26 মৌসুমে খেলা শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে। সে হিসাবে হাতে আছে মাত্র 2 মাস, কিন্তু প্রস্তুতিতে এর কোনো আঁচ পড়েনি। আমরা ডিসেম্বরে তো যাবই না, বাচ্চাদের লেখাপড়ার বিষয় আছে। আমরা অক্টোবরের শুরুতে আমরা স্টার্ট করার চেষ্টা করব। আর মানে স্টার্টিং টু ফিনিশিং পজিশন 2 মান্থ ইজ এনাফ। 2 মাস যথেষ্ট সময়। প্রেসিডেন্ট মহোদয়কে 70 to 80 লাখ টাকা পর্যন্ত ফরমাল বলা হয়েছে। উনি সাউথ এবং নর্থে আমাদেরকে চিঠি দিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছে, অলরেডি চিঠি ডান। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে প্রাথমিক ধাপ হচ্ছে এই পায়োনিয়ার লীগ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কবে সত্যিকারে আলোর মুখ দেখবে সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।